আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের যাদের স্বপ্ন তাদের জন্য কিন্তু সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের দেখানোর চেষ্টা করব যে টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন আসে এবং 30টা নাম্বার থাকে, অর্থাৎ 24টা কোশ্চেন আসে। কোন কোন টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন আসে সকল বিষয়ে কথা বলবো। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিংক অবশ্যই এখানে ফলো দিবে এবং তোমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে, তোমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবা। রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের সাজেশনটা কিরকম হবে, অর্থাৎ জিকে সাজেশনটা, সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, আমরা জিকে সাজেশনে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো জিকে সাজেশন। আচ্ছা, আমরা জিকে সাজেশন অর্থাৎ সাধারণ জ্ঞান সাজেশনের মধ্যে আমরা এখানে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো, যাতে যাতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক দেখানোর চেষ্টা করবো। প্রথমে রেখেছি যেখান থেকে মোটামুটি তোমরা 4 থেকে 5টা কোশ্চেন ইজিলি পাবে, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সাল। আচ্ছা, এখানে একটা র্যাক হবে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে, এবং এখান থেকে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 4টা থেকে 5টা প্রশ্ন পাবা। মানসিক দক্ষতা এবং গণিত। আচ্ছা, ইউনিভার্সিটি এখন যেটা হয়েছে যে এখন তারা কিন্তু গণিত মানসিক দক্ষতা থেকে 2টার মতন কোশ্চেন করে। সেটার জন্য যেটা করতে হবে, তোমরা মোটামুটি ডালার অঙ্কটা অবশ্যই মাস্ট করে আসবে এবং এখান থেকে প্রশ্ন দেয়। তো পরে যেটা করতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ উপজাতি, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। পরে যেটা আসে সেটা হচ্ছে ইতিহাস, ইতিহাসের বিখ্যাত উক্তি এবং ব্যক্তিত্ব, যেটা হয়েছে কয়েকজনের উক্তি রয়েছে। মনে করো তোমাদের বললো, কি বললো হয়, নিজেকে চেনো, কে বলছে? তো এটা তোমাদের জানতে হবে, একটা উক্তি, বিখ্যাত ব্যক্তিত্ব, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সেটা কিন্তু মনে রাখতে হবে, প্রাচীন ইতিহাসটা মনে রাখতে হবে। পরিব্রাজক থেকে শুরু করে এগুলো মনে রাখতে হবে। মুসলিম শাসন আর মুঘল সাম্রাজ্য, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে। বাংলাদেশের বিভিন্ন যে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে সকল কিছু কিন্তু তোমাদের আসবে। বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ, অর্থাৎ এটা সাম্প্রতিক যুদ্ধ হতে পারে এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো কিন্তু হতে পারে। এটা পড়তে হবে। বাংলাদেশের নদ নদী, পাহাড় পর্বত, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দিয়ে দিবে। বিখ্যাত চলচ্চিত্র, নাটক, উপন্যাস, এখান থেকে তোমাদের প্রশ্ন দিবে। আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ জাতিসংঘের কয়েকটা সংস্থা রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো দেয়। IMF থেকে প্রশ্ন দেয়। তোমাদের মনে করো কি, তোমাদের অনেকগুলো সংস্থাদের রয়েছে আন্তর্জাতিক, অর্থাৎ মোটামুটি যেটা হয় যে আন্তর্জাতিক পার্ট থেকে 2টা বিষয়কে তারা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে জাতিসংঘ এবং বিশ্বযুদ্ধগুলো যেগুলো রয়েছে সেগুলো গুরুত্ব দেন। বাংলাদেশের শিল্প এবং সম্পদ যে রয়েছে সেগুলো কিন্তু তারা অবশ্যই অবশ্যই গুরুত্ব দেয়, যেমন কি খনিজ সম্পদ, গ্যাস, এগুলো কিন্তু তারা এখান থেকে প্রশ্ন দেয়। তো তোমাদের একটা কথা হলো, সেটা হচ্ছে যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট, পরে যে DFT খুলনা, আর হচ্ছে যে তোমাদের জন্য আরেকটা হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেইন, তারা কিন্তু আমাদের বাংলা, ইংরেজি, জিকে অর্থাৎ বাংলা 20, ইংলিশ 20 এবং জিকে 20টি ক্লাসে ভর্তি হতে পারো। তোমরা কিন্তু এখানে 70টি পরীক্ষা ফ্রি পেয়ে যাবা। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেসটা রয়েছে। আমরা যদি পরবর্তী 2টা স্লাইডের পরে যাই, এখানে দেখতে পারো আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য এক্সাম বেস 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। মোটামুটি এইগুলো বিশ্ববিদ্যালয় আলোকে তোমাদের মডেল টেস্ট, মেন্টরশিপ গুলো এখানে পেয়ে যাবা। তো আশা করি বোঝাতে পারছি। পরবর্তী স্লাইডে আমরা চলে গেলে তোমরা আরো বেশি বুঝতে পারবে। দেখো, মানবিক বিভাগ পরিবর্তনের জন্য কিন্তু আমাদের এক্সাম বেসটা রয়েছে। তো তোমাদের একটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এই তোমাদের বিল্লাল ভাইয়া তোমাদের দিবে। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। দেখা হবে বিজয়ে।